বিপরীত ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ এর ট্রু ফলস এই অংশের যেটা আছে প্রথমে বিবৃতি 1 যেটা আছে সাইনের মধ্যে আছে cos ইনভার্স tan 30 দ্বারা একটি কোণ প্রকাশিত হয়। সাইনের মধ্যে আছে cos ইনভার্স tan 30 দ্বারা একটি কোণ প্রকাশিত হয়। তাহলে এখানে সাইন cos ইনভার্স tan 30 এটা সমান সাইন cos ইনভার্স 1/√3। এবার cos ইনভার্স 1/√3 এটা হলো একটা কোণ। cos ইনভার্স এটা হচ্ছে একটা কোণ। ইনভার্স বের করলে সাইন ইনভার্স cos ইনভার্স এগুলো বের করলে একটা কোণের মান পাওয়া যায়। কোণ সেটা সমান আমরা ধরি থিটা। তাহলে সাইন থিটা এবার পাবো তাহলে সাইন থিটা যেটা হচ্ছে একটা মান, এটা হচ্ছে একটা মান। সাইন থিটা এটা -1 থেকে +1 এর মধ্যে একটা মান। সুতরাং বিবৃতি 1 এর দ্বারা কোণ প্রকাশিত হয় না। বিবৃতি 1 এটা তাহলে সাইন থিটা এটা কোণ নয়। সাইন থিটা একটি কোণ। সাইন থিটা দ্বারা কোণ প্রকাশিত হয় না। আসলে সাইন cos tan এগুলোর মধ্যে কোণ বসাতে হয়। থিটা হচ্ছে একটা কোণ। এবার কোণ বসালে একটা বাস্তব সংখ্যা পাওয়া যায়। তাহলে বিবৃতি 1 এখানে মিথ্যা। বিবৃতি 1 মিথ্যা। এবার বিবৃতি 2 যেটা দেওয়া আছে বিবৃতি 2 দেওয়া আছে সাইন ইনভার্স আমরা জানি যে সাইন ইনভার্স এক্স এটা থাকলে এক্সটা থাকে -1 থেকে 1 এর মধ্যে। কিন্তু এখানে 5/4 যেটা 5/4টা হচ্ছে 1-এরও বেশি। তাহলে এই 5/4টা কিন্তু এর মধ্যে থাকছে না। 5/4 এটা নট বিলংস টু -1 1। সুতরাং সাইন ইনভার্স 5/4 অসংজ্ঞাত। তাহলে সাইন ইনভার্স 5/4 এটা অসংজ্ঞাত। আর কোসেক ইনভার্স যেটা কোসেক ইনভার্স এক্স এখানে কোসেক ইনভার্সের ক্ষেত্রে আমরা জানি যে এক্সের মানটা এখানে 1-এর বেশি হতে হবে। কোসেক ইনভার্স এক্সের ক্ষেত্রে এটা 1-এর বেশি হতে হবে। এখানে কোসেক ইনভার্স এক্স যেটা এখানে এক্সটা থাকতে হবে -∞ থেকে 1 এর মধ্যে অথবা -∞ থেকে 1 এর মধ্যে অথবা এখানে 1 সমেত হবে আর 1 থেকে
ইনফিনিটি। কোসেক ইনভার্সের ক্ষেত্রে এক্সটা থাকবে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটির পর থেকে 1 পর্যন্ত, আর এখানে 1 থেকে ইনফিনিটির আগে পর্যন্ত। তাহলে এখানে যেটা আছে কোসেক ইনভার্স 5/4, এটা তাহলে এই সীমার মধ্যে পড়ছে। তাহলে কোসেক ইনভার্স 5/4 এটা হলো সংজ্ঞাত, যেহেতু 5/4টা এর মধ্যে থাকছে। 5/4 এর মধ্যে, এখানে আমরা এই 1 থেকে ইনফিনিটির মধ্যে পড়ছে 5/4, সেজন্য কোসেক ইনভার্স 5/4 এটা সংজ্ঞাত। তাহলে এখানে বিবৃতি 2 এটা সত্য। তাহলে 1 মিথ্যা এবং 2 সত্য। 1 এখানে মিথ্যা হলে এবং 2 হচ্ছে এখানে সত্য। তাহলে এরকম অ্যান্সার, এরকম অপশন আছে 1 মিথ্যা আর 2 সত্য। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে অপশন বি। অপশন বিটা এখানে অ্যান্সার হবে। এরপর 2-এর দাগে যেটা আছে বিবৃতি 1 cos ইনভার্স √2 সংজ্ঞাত কিন্তু sec ইনভার্স √2 অসংজ্ঞাত। তো এখানে cos ইনভার্সের মধ্যে আছে √2। আমরা জানি যে cos ইনভার্স x, এটা হলে x এর যে সীমা, xটা হচ্ছে -1 to +1। তাহলে এখানে যে √2, এই √2টা কিন্তু এই সীমার মধ্যে পড়ছে না। √2 not belongs to -1 1। তাহলে cos ইনভার্স √2 এটা অসংজ্ঞাত। এটা অসংজ্ঞাত। তাহলে বিবৃতি 1-এর এই প্রথম অংশটাই মিথ্যা, সুতরাং এটা মিথ্যা হবে। আর sec ইনভার্স √2 কিন্তু এটা সংজ্ঞাত, কারণ sec ইনভার্সের মধ্যে 1 থেকে শুরু হয়, 1-এর বেশি থাকতে হয় sec ইনভার্সের মধ্যে। সুতরাং এই দ্বিতীয় অংশটাও মিথ্যা, বিবৃতি 1 হচ্ছে মিথ্যা। আর বিবৃতি 2 যেটা আছে, বিবৃতি 2 এটা sin cos ইনভার্স x ইকুয়ালস টু মাইনাস cos sin ইনভার্স x, এই সমতাটি x এর সব মানে সত্য। কিন্তু এটা x এর সব মানে সত্য নয়, কারণ আমরা যদি x সমান 2 ধরি, তাহলে cos ইনভার্স 2 এবং sin ইনভার্স 2 উভয়ে অসংজ্ঞাত হয়। x সমান, বিবৃতি 2 এখানে মিথ্যা। বিবৃতি 2 এটা মিথ্যা, কারণ x সমান আমি যদি 2 ধরি, 2 হলে cos ইনভার্স 2 এবং sin ইনভার্স 2 অসংজ্ঞাত। সুতরাং এটা x এর সব মানে এই সমীকরণটা সিদ্ধ হচ্ছে না। তাহলে এখানে বিবৃতি 1 এবং বিবৃতি 2 এই দুটো বিবৃতি মিথ্যা। সুতরাং এটা হবে অপশন ডি। দুটো বিবৃতি এখানে মিথ্যা আছে, সুতরাং এখানে হবে অপশন ডি। এরপর নাম্বার 3 যেটা আছে, নাম্বার 3 বিবৃতি 1 যেটা আছে মডুলাস x গ্রেটার ইকুয়ালস টু 1 হলে sec ইনভার্স x
প্লাস কোসেক ইনভার্স এক্স ইকুয়ালস টু পাই বাই টু। হ্যাঁ, এটা হচ্ছে সত্য, কারণ এটাই সূত্রতে করা আছে। সেক ইনভার্সের মধ্যে এক এক থেকে শুরু হবে, এখানে একের কম বসানো যাবে না। এটা সেক ইনভার্সের মধ্যে যেটা বসবে তার মডুলাসটা এক বা একের বেশি হতে হবে। আবার কোসেক ইনভার্স এক্স, এখানে এক্স যেটা বসবে তার মডুলাসটা এক বা একের বেশি হতে হবে, এবং সূত্র অনুযায়ী এটা পাই বাই টু। বিবৃতি ওয়ান এখানে সত্য। আর বিবৃতি টু যেটা, বিবৃতি টু সাইন ইনভার্সের মধ্যে কিছু একটা দেওয়া আছে, এর দ্বারা একটা কোণ সূচিত হয়। তো এর দ্বারা সাইন ইনভার্স বের করলে একটা কোণের মানই বের হয়, সুতরাং এটা সত্যি হবে। তো আমরা এটা বের করে দেখি যে কি বেরোচ্ছে। সাইন ইনভার্স কস ট্যান ইনভার্স রুট থ্রি সমান সাইন ইনভার্স কস ট্যান ইনভার্স রুট থ্রি, অর্থাৎ এটা হচ্ছে পাই বাই থ্রি, সমান সাইন ইনভার্স কস পাই বাই থ্রি হচ্ছে 1/2, আর সাইন ইনভার্স 1/2 এটা হচ্ছে পাই বাই 6। তাহলে এটা হচ্ছে একটা কোণের মান যেটা রেডিয়ানে প্রকাশ করা আছে। তাহলে বিবৃতি টু সত্য। বিবৃতি টু এখানে সত্য। তাহলে 1 এবং 2, এখানে 1 এবং 2 দুটোই সত্য হচ্ছে, 1ও সত্য এবং 2ও সত্য। তাহলে এরকম অপশন আছে এখানে, অপশন সিতে। এরপর নাম্বার 4 যেটা আছে, এর বিবৃতি 1 যেটা আছে, বিবৃতি 1 এটা আছে কস ইনভার্স 1/√5 ইকুয়ালস টু থিটা হলে কোসেক ইনভার্স √5 এর মান পাই বাই 2 মাইনাস থিটা হবে। তো আমরা জানি যে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়ালস টু পাই বাই 2। তো এখানে তাহলে সাইন ইনভার্স 1/√5 প্লাস কস ইনভার্স 1/√5 ইকুয়ালস টু পাই বাই 2। তো এটা সমান দেওয়া আছে থিটা, তাহলে সাইন ইনভার্স 1/√5 প্লাস থিটা ইকুয়ালস টু পাই বাই 2। তাহলে এটা মানে হচ্ছে কোসেক ইনভার্স √5 ইকুয়ালস টু পাই বাই 2 মাইনাস থিটা। তাহলে এখানে 1, বিবৃতি 1 এখানে সত্য, বিবৃতি 1 এখানে সত্য। এরপর বিবৃতি 2 যেটা দেওয়া আছে, সাইন ইনভার্স এক্স সমান থিটা, তাহলে এক্স সমান পাবো সাইন থিটা, এক্স সমান সাইন থিটা। তাহলে কোসেক ইনভার্স 1/√1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু কোসেক ইনভার্স 1 এটা হচ্ছে √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু কোসেক ইনভার্স 1 এটা হচ্ছে কস থিটা সমান হচ্ছে কোসেক ইনভার্স, এটা হয়ে যাবে সেক থিটা, কোসেক ইনভার্স সেক থিটা সমান কোসেক ইনভার্স, এটা কোসেক
π/2 মাইনাস থিটা, কোসেক π/2 মাইনাস থিটা সমান এটা পেয়ে যাচ্ছি π/2 মাইনাস থিটা। তাহলে বিবৃতি 2 এখানে বলছে কোসেক ইনভার্স 1/√1 মাইনাস এক্স স্কোয়ারের মান থিটা। তাহলে বিবৃতি 2 এখানে মিথ্যা হয়ে যাচ্ছে, বিবৃতি 2 মিথ্যা, তাহলে 2 এখানে মিথ্যা। তাহলে 1 সত্য এবং 2 মিথ্যা, এরকম আছে অপশন এ। অ্যান্সার হবে এখানে, অ্যান্সার হচ্ছে অপশন এ, 1 সত্য এবং 2 মিথ্যা, এরকম অপশন আছে এতে। এই সত্য মিথ্যের 5-এর দাগে যেটা আছে বিবৃতি 1, সাইন ইনভার্স এক্স এর মুখ্য মান আলফা হলে আলফাটা থাকবে -π/2 থেকে π/2, যেখানে এক্স এর মান থাকবে -1 থেকে 1 এর মধ্যে। তো এটা হচ্ছে এই বিবৃতিটা সত্য, কারণ সাইন ইনভার্স এক্স এর মুখ্য মান হয় -π/2 থেকে শুরু করে π/2 পর্যন্ত। আর এখানে সাইন ইনভার্স এক্স এর যে সংজ্ঞার অঞ্চল সেটা হচ্ছে -1 থেকে শুরু করে 1 পর্যন্ত। এখানে বিবৃতি 1টা এখানে সঠিক আছে। আর বিবৃতি 2, ট্যান ইনভার্স এক্স এর মুখ্য মান আলফা হলে আলফা এখানে দেওয়া আছে -π/2 লেস ইকুয়াল টু আলফা লেস ইকুয়াল টু π/2। তো এখানে ট্যান ইনভার্স এক্স এর মুখ্য মান আলফা হলে আলফাটা -π/2 থেকে π/2 এর মধ্যে হবে, কিন্তু -π/2 এবং π/2 এই দুটো হবে না, কারণ ট্যান π/2 এবং ট্যান -π/2 দুটোই হচ্ছে অসংজ্ঞাত। সুতরাং এখানে যে সমান চিহ্নগুলো দেওয়া আছে এগুলো হবে না। আবার এখানে যেটা আছে এর সংজ্ঞার অঞ্চল যেটা, সেটাও এই সমান চিহ্নগুলো হবে না। -ইনফিনিটির সঙ্গে এখানে লেস ইকুয়াল টু দেওয়া আছে, শুধু লেস ইকুয়াল টু হবে। সুতরাং এখানে বিবৃতি 1টা সত্য, কিন্তু বিবৃতি 2 এখানে মিথ্যা, অর্থাৎ এখানে এই বি অপশনটা অ্যান্সার হবে। তারপর 6-এর দাগের যেটা আছে সেক ইনভার্স এক্স এর প্রসার হচ্ছে 0 to π -π/2। সেক ইনভার্স এক্স এটা সেক আমরা জানি যে সেক π/2 হচ্ছে অসংজ্ঞাত, সেক 90 হচ্ছে অসংজ্ঞাত। সুতরাং এই 0 থেকে π/2 এর মধ্য থেকে π/2টা বাদ দিলে সেক ইনভার্স এক্স এটা সংজ্ঞাত হবে। সুতরাং বিবৃতি 1 এখানে সত্য আছে। আর ট্যান ইনভার্স এক্স এর মুখ্য মান যদি আলফা হয় তাহলে সাধারণ মান হবে nπ প্লাস আলফা। আমরা জানি ট্যান ইনভার্স এর ট্যান থিটা সমান ট্যান আলফা হলে থিটা সমান হয় nπ প্লাস আলফা, nπ প্লাস আলফা। সুতরাং এখানে বিবৃতি 1 এবং 2 এই দুটোই সত্য আছে, অর্থাৎ এখানে এ অপশনটা অ্যান্সার হবে। এরপর ডায়াগ্রাম বা চার্ট বেস যেটা আছে 1-এর, এখানে একটা লেখচিত্র দেওয়া আছে। তো এই চিত্রটি কোন অপেক্ষকের মুখ্য মান শাখাকে নির্দেশ করে, তো সেটা বের করতে হবে। তো প্রথমে এখানে আমরা যে বিন্দুগুলো পাচ্ছি 0তে দেওয়া আছে, এখানে 0 0 দিয়ে যাচ্ছে বক্রটা, 0তে এটা 0 আছে। এরপর 1-এ এখানে x সমান যদি 1 হয় তাহলে এখানে যাচ্ছে π/2 পর্যন্ত, 1 এটা যাচ্ছে π/2 পর্যন্ত। এই যে এখানে করা আছে 0 থেকে π/2, অর্থাৎ এইটুকু হচ্ছে π/2। আর এখানে দেখতে পাচ্ছি গ্রাফটা π/2 পর্যন্ত তোলা আছে, তাহলে এখানে 1-এ পাবো π/2। আসলে এই বিন্দুটা এখানে হচ্ছে 1, π/2। আর এখানে দেখতে পাচ্ছি -1 0তে, তাহলে x সমান -1 হলে তখন এটা -π/2 পর্যন্ত গেছে,
তাহলে এই বিন্দুটা হচ্ছে -1, -π/2। এবার আমরা এখানে দেখি যে এইগুলোর মধ্যে কোন মানটা এখানে পাওয়া যাচ্ছে। আমি যদি এখানে 0 বসাই, সাইন ইনভার্স 0 হচ্ছে 0, এটা মিলছে। কিন্তু 1 যদি বসাই তাহলে 1-এ কিন্তু এখানে সাইন ইনভার্স এটা হয়ে যাবে 2, সাইন ইনভার্স 2 অসংজ্ঞাত। 1-এ এখানে আমার দেওয়া আছে π/2, কিন্তু এখানে 1 বসালে এটা অসংজ্ঞাত হয়ে যাচ্ছে, সুতরাং সাইন ইনভার্স 2x এটা হবে না। এরপরে কস ইনভার্স এক্সটা দেখি। আমরা জানি যে কস ইনভার্স 0 এটা হয় কস π/2-তে 0 হয়, তা কস ইনভার্স 0 করলে পাবো π/2, কিন্তু এখানে আছে x সমান 0 বসালে 0, সুতরাং এটাও হবে না। এরপর সাইন ইনভার্স এক্সটা দেখি। আমরা জানি যে সাইন ইনভার্স 0 হলে 0, অর্থাৎ x 0 হলে yটা 0। এখানে y সমান সাইন ইনভার্স এক্স, এক্সটা 0 হলে yটাও, এখানে y সমান যদি সাইন ইনভার্স এক্স ধরি তাহলে 0 হলে সাইন ইনভার্স 0 হচ্ছে 0, এটা মিলছে। 1 যদি বসাই তাহলে সাইন ইনভার্স 1 হচ্ছে π/2, অর্থাৎ এখানেও মিলছে। আর সাইন ইনভার্স -1 এটা হচ্ছে -π/2, অর্থাৎ এখানে এই অপশনটার জন্য এই বিন্দুগুলো সব মিলে যাচ্ছে, সুতরাং এখানে অ্যান্সার হবে সাইন ইনভার্স এক্স। এরপর নাম্বার 2টা দেখি। নাম্বার 2, কট ইনভার্স এক্সের লেখচিত্র। তো y সমান যদি কট ইনভার্স এক্স করি, তো আমরা জানি যে এক্সটা যদি 0 হয়, এক্স 0 হলে তাহলে কট ইনভার্স 0 হচ্ছে π/2, কারণ কট π/2-তে হচ্ছে 0, তাহলে এক্সটা 0 হলে ওয়াইটা হবে π/2, এক্স 0 হলে y সমান π/2। তা এখানে এটা হচ্ছে এই বিন্দুটা হচ্ছে 0, π/2, এখানে 0, π/2। তাহলে আমরা বুঝতে পারছি যে এই দুটো অপশনের মধ্যে হবে। এখানে এই নিচের অপশন দুটো কিন্তু হবে না, কারণ 0, π/2 দিয়ে এই বক্রটা y সমান কট ইনভার্স এক্স বক্রটা যাবে, তাহলে এই দুটোর মধ্যে অপশনটা হবে। এবার এখানে আমি আর একটা বিন্দু দেখতে পাচ্ছি যে 1, 0, অর্থাৎ এক্সটা যদি 1 ধরি ওয়াইটা তখন 0, কিন্তু কট ইনভার্স 1 হচ্ছে π/4, কট ইনভার্স 1 ইকুয়ালস টু π/4। তাহলে কিন্তু এখানে দিচ্ছে 1, 0, অর্থাৎ এক্সটা যদি 1 ধরি ওয়াইটা পাবো 0, কিন্তু এখানে ওয়াই পেয়ে যাচ্ছি π/4, সুতরাং এটা হচ্ছে না। তাহলে উত্তর হবে এখানে অপশন বি, বিটা এখানে অ্যান্সার হবে। এবার বি এর কেসগুলো একটু দেখি, যে এখানে এক্সটা 0 হলে ওয়াইটা π/2 হবে, ঠিক আছে। এরপর ওয়াইটা যদি আমি π/2 এর কম ধরি, π/2 অর্থাৎ π/2, ওয়াই যদি টেন্ডস টু যদি পাই মাইনাস হয়, তখন এই কট ইনভার্স পাই হচ্ছে অসংজ্ঞাত, তখন এটা এক্সটা অসীমের দিকে চলে যাবে। যদি আমরা এক্সের জায়গায় পাই মাইনাস, অর্থাৎ পায়ের থেকে সামান্য কম, ওয়াইটা টেন্ডস টু যদি π/2 হয়, পাই হয়, ওয়াই টেন্ডস টু পাই মাইনাস হয়, তখন এক্স টেন্ডস টু ইনফিনিটি হয়ে যাবে, অর্থাৎ এটা অসীমের দিকে যাবে। আবার এখানে দেখতে পাচ্ছি যে এটা অসীমের দিকে যাচ্ছে এটা, তাহলে এইটা হবে কট ইনভার্স এক্সের গ্রাফ। এটা হচ্ছে কট ইনভার্স এক্সের গ্রাফ। তাহলে এখানে অপশন বিটা অ্যান্সার হবে। তো এই গ্রাফগুলো
এখানে বইয়ে দেখবে যে প্রত্যেকটার গ্রাফ করা আছে, সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, এর প্রত্যেকের গ্রাফগুলো বইতে করা আছে। এই গ্রাফগুলো দেখলেই বোঝা যাবে যে কোনটা উত্তর হবে, সেই গ্রাফগুলো দেখে এখানে করা যাবে। কেস বেস একের যেটা আছে ট্যান ইনভার্স এক্স, ট্যান ইনভার্স ওয়াই, ট্যান ইনভার্স জেড সমান্তর প্রগতি। তো সমান্তর প্রগতি এটা একটু জানতে হবে। এ বি সি সমান্তর প্রগতি হলে সমান্তর, এটা হচ্ছে সমযুক্ত অন্তর। সেটা কিভাবে? বি মাইনাস এ, অর্থাৎ বি থেকে এ মাইনাস করলে যেটা পাওয়া যাবে সি মাইনাস বি সেটা হবে। এবিসি সমান্তর প্রগতি হলে বি মাইনাস এ সমান সি মাইনাস বি হয়। এটা অনুক্রম ও শ্রেণী বলে যে চ্যাপ্টার আছে, এটা সেমিস্টার 2-তে আছে, সেটাতে আছে এগুলো। এবিসি সমান্তর প্রগতি হলে বি মাইনাস এ যেটা হবে সি মাইনাস বি তাই হবে। তাহলে এখানে আমরা পাবো যে ট্যান ইনভার্স ওয়াই মাইনাস ট্যান ইনভার্স জেড যা হবে ট্যান ইনভার্স এক্স, সেটা ট্যান ইনভার্স ওয়াই মাইনাস ট্যান ইনভার্স এক্স যা হবে ট্যান ইনভার্স জেড মাইনাস ট্যান ইনভার্স ওয়াইও তাই হবে। তাহলে এখানে আমরা পাবো ট্যান ইনভার্স ওয়াই মাইনাস এক্স বাই 1 প্লাস ওয়াই ইন্টু এক্স ইকুয়ালস টু ট্যান ইনভার্স জেড মাইনাস ওয়াই বাই 1 প্লাস জেড ওয়াই। এবার উভয় পক্ষে ট্যান ইনভার্সটা উঠিয়ে নিলে পাওয়া যাবে ওয়াই মাইনাস এক্স বাই 1 প্লাস ওয়াই এক্স ইকুয়ালস টু জেড মাইনাস ওয়াই বাই 1 প্লাস জেড ওয়াই। এটা এবার কোনাকুনি গুণ করলে ওয়াই মাইনাস এক্স ইন্টু 1 প্লাস জেড ওয়াই ইকুয়ালস টু জেড মাইনাস ওয়াই ইন্টু 1 প্লাস ওয়াই এক্স। তো এখানে উভয় পক্ষে মাইনাস যদি কমন করা হয় তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই ইন্টু 1 প্লাস ওয়াই জেড ইকুয়ালস টু হয়ে যাবে ওয়াই মাইনাস জেড বাই 1 প্লাস এক্স ওয়াই। আর এখানে এই অপশনটা আছে, এটা হচ্ছে অপশন বিতে, কিন্তু এখানে বইয়ে অ্যান্সারে ভুল দেওয়া আছে, এটা এ দেওয়া আছে। এরপর এইটারই 2-এর দাগের যেটা আছে, এইটারই 2-এর দাগের, এটা হলো একের দাগের, এটা হচ্ছে 1। 2-এর দাগের যেটা বলা আছে যে এক্স ওয়াই জেড সমান্তর প্রগতি। তাহলে সমান্তর প্রগতি হলে ওয়াই মাইনাস এক্স সমান হচ্ছে জেড মাইনাস ওয়াই, বা এখানে মাইনাস কমন করলে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু ওয়াই মাইনাস জেড। তাহলে এই একে যেটা পাওয়া গেছে উভয় পক্ষে, তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই এবং ওয়াই মাইনাস জেডটা ক্যান্সেল হয়ে যাবে। এবার যেহেতু এক্স মাইনাস ওয়াই 1 প্লাস ওয়াই জেড ইকুয়ালস টু ওয়াই মাইনাস জেড ইন্টু 1 প্লাস এক্স ওয়াই, তাহলে এখানে এটা ক্যান্সেল হয়ে যাবে। ফলে আমরা পাবো 1 প্লাস ওয়াই জেড ইকুয়ালস টু 1 প্লাস এক্স ওয়াই। এখানে 1টা আবার ক্যান্সেল হয়ে যাবে। এরপর ওয়াই যেহেতু নট ইকুয়াল টু 0 বলছে, ওয়াইটা নট ইকুয়াল টু 0, তাহলে আমরা এবার ওয়াইটাকে ক্যান্সেল করতে পারবো। তাহলে এখানে আমরা পাচ্ছি জেড ইকুয়ালস টু এক্স। এবার
যেহেতু জেড ইকুয়াল টু এক্স, এখানে আমরা পেয়ে যাচ্ছি জেড ইকুয়াল টু এক্স। এবার এক্স ওয়াই জেড যেহেতু সমান্তর প্রগতি, এক্স ওয়াই জেড সমান্তর প্রগতি, তাহলে এখানে আমরা পাবো তাহলে ওয়াই মাইনাস এক্স সমান জেড মাইনাস ওয়াই। তাহলে এখানে আমরা পেয়ে যাব 2y ইকুয়ালস টু এক্স প্লাস জেড। এবার যেহেতু এক্স ইকুয়ালস টু জেড, তাহলে 2y ইকুয়ালস টু জেড প্লাস জেড, যেহেতু এক্স সমান জেড। তাহলে 2y ইকুয়ালস টু 2z, তাহলে 2 এখানে ক্যান্সেল হবে, ফলে y ইকুয়ালস টু জেড। তাহলে আমরা পেলাম যে জেড ইকুয়ালস টু এক্স, আবার y ইকুয়ালস টু জেড। তাহলে এক্স সমান ওয়াই সমান জেড। তো এটা হচ্ছে অপশন সিতে, এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে অপশন সি। এরপর কেস বেস এর 2 যেটা আছে কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই ইকুয়ালস টু থিটা। তাহলে এখান থেকে আমরা পাবো 2-1 যেটা কস ইনভার্সের ফর্মুলা ব্যবহার করলে এক্স ওয়াই মাইনাস হবে এটা 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস ওয়াইয়ের স্কোয়ার ইকুয়ালস টু থিটা। তাহলে এক্স ওয়াই মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কস থিটা। এবার কস থিটাটাকে বাম দিকে করে দিলে এক্স ওয়াই মাইনাস কস থিটা রুট 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। এবার এটা উভয় পক্ষে বর্গ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2xy কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা, ডান দিকে রুটটা উঠে যাবে এবং গুণ করলে এখানে পাবো 1 মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাবে, মাইনাস এক্স স্কোয়ার এবং মাইনাস ওয়াই স্কোয়ারটা বাম দিকে করে দিলে এটা এক্স স্কোয়ার মাইনাস 2xy কস থিটা প্লাস ওয়াই স্কোয়ার, আর কস স্কোয়ার থিটাটা ডান দিকে করে দেব, তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি সাইন স্কোয়ার থিটা। তাহলে এটা হচ্ছে অ্যান্সার, হচ্ছে এখানে সাইন স্কোয়ার থিটা দেওয়া আছে, অ্যান্সার ডি অপশনটা এখানে অ্যান্সার আছে। এরপর 2 নম্বরে যেটা বলা আছে যে থিটা সমান 0 ডিগ্রি। তাহলে থিটা 0 ডিগ্রি হলে তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2xy কস 0 ডিগ্রি প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু সাইন স্কোয়ার 0 ডিগ্রি। তাহলে এখানে আমরা পাবো এক্স স্কোয়ার মাইনাস 2xy কস 0 হচ্ছে 1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এক্স, এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0, এক্স সমান পাবো ওয়াই। তাহলে এখানে পাচ্ছি অ্যান্সার বি, অ্যান্সার হচ্ছে এখানে, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে বি। কিন্তু এখানে একটা বিষয় খেয়াল করলে দেখতে পাচ্ছি যে কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই সমান ছিল থিটা,
এখন এখানে যদি থিটা সমান 0 ডিগ্রি হয় তাহলে আমরা পাবো যে cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স ওয়াই ইকুয়ালস টু 0। তাহলে এখানে এই cos ইনভার্স এক্স প্লাস এই যে cos ইনভার্স ওয়াই সমান 0, এই সমীকরণটি x সমান 1 আর y সমান 1 হলে সিদ্ধ হয়। কারণ cos ইনভার্স 1 হচ্ছে 0 এবং cos ইনভার্স এখানেও 1 হলে 0। cos ইনভার্স 1 সমান 0 হয়, cos ইনভার্স 1 করলে 0 ডিগ্রি হয়। তাহলে এখানে x সমান 1 এবং y সমান 1 বসালেও সমীকরণটা সিদ্ধ হয়ে যাচ্ছে। সুতরাং সেক্ষেত্রে আমরা পাচ্ছি যে x সমান y সমান আবার 1। সুতরাং অ্যান্সারটা হয়ে যাচ্ছে অ্যান্সার হয়ে যাচ্ছে সি। তাহলে আমরা এখানে বি অপশনের থেকে সি অপশনটা এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। বি এর থেকে সি অপশনটা এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে, কারণ x সমান ওয়াই বসালে সিদ্ধ হচ্ছে, আবার x সমান 1 ওয়াই সমান 1 বসালেও তখন সিদ্ধ হচ্ছে যখন থিটাটা 0।